প্রতি নজর রাখবো পাক জঙ্গি যোগে জালে বাঙালি যুবক বেঙ্গালুরু থেকে ধৃত বাদুরিয়ার আশাফুল মল্লিক। বছর দেড়েক আগে বেঙ্গালুরুতে আশাফুল ধৃত আশাফুলের সঙ্গে তেহরিকি তালিবানের যোগ, আফগানিস্তানে যাওয়ার পরিকল্পনা ছিল তার। ধৃতের মোবাইলে জঙ্গি যোগের একাধিক তথ্য। হায়দ্রাবাদের জঙ্গি হ্যান্ডলারের সঙ্গে যোগ আশাফুলের। বেঙ্গলের টাটা কোম্পানিতে কাজ করতো, ওখান থেকে কারা নিয়ে গেছে কি বৃত্তান্ত আমরা অত কিছু শুনিনি, জানতে পেরেছি ওখানে পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশ থানার থেকে ফোন করেছে, আমার ছেলের কাছ থেকে তো নাম্বার পেয়েছে, ওর বাপের নাম্বার। টাটা কোম্পানিতে সিকিউরিটির কাজ করতো। কোথায়? বেঙ্গলের। পুলিশ এসেছিল আপনাদের এই বাড়িতে? আপনার ছেলে আফগানিস্তানে যাওয়ার জন্য পাসপোর্টে মানে ভিসা অ্যাপ্লাই করেছিল, কেন? আফগানের ভিসা করিনি। আপনার ছেলে পাসপোর্ট আছে? হ্যাঁ, পাসপোর্ট আছে। গোবরডাঙ্গা কলেজে পড়েছে, বিএ পাশ করা হয়ে গেছে। বিএ পাশ করা হয়ে তারপর চাকরির পরীক্ষা দিয়েছে, অনেকবার পরীক্ষা দিয়েছে আমার ছেলে, চাকরি হয়নি বলে তারপরে ও সিকিউরিটি গার্ডের কাজ করেছে। হ্যাঁ, তো ওখানে ওর সঙ্গে কি আপনার বাড়িতে কেউ আসতো? অচেনা লোকজন কেউ আপনার বাড়িতে? না না, কেউ কোনোদিন আসেনি। না। হ্যাঁ, যেটা সাসপেক্ট করছে যে ও একটা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, এইভাবে ধরেছে, আপনি কি বলবেন? কোনোদিন যুক্ত থাকবে না আমার ছেলে, কেননা 24 সালে যে একটা স্টুডেন্ট মানে চাকরির পরীক্ষা দিয়েছে, খড়গপুর রানে গেছে, পাশ করেছে, সেখানে ওর চাকরি হয়নি, মনের কষ্ট। তাহলে পুলিশ ধরলো কেন ওকে? ও কি ডিসপুট পেয়েছে তা আমি কি জানি বলো? বিশাল ভালো, ওর মতন ছেলে হয় না গ্রামের। আপনারা আশেপাশে রুদ্রপুর, নারায়ণপুর, জঙ্গলপুর, বাগজোলা, বাদুরিয়া থানা সবাই বলবে, নাম করে জিজ্ঞেস করে বলবে কিরকম ছেলে, ওর বাবা মা কেরাম কিংবা ও কেরাম, বলবে ওর মতন ছেলে হয় না। একটা মানুষের মানে মুখের মানে সামনের দিক ফিরে পর্যন্ত তাকায় না, এরা সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। আমরা দেখেছি ও কোনো হতেই পারে না, কিন্তু ওরা যদি ধরে সেটা আমরা মানে বলতে পারবো না। এই শুনেছি যে ও কোম্পানিতেই কাজ করতো সিকিউরিটি, সেখান থেকে ওর মানে পুলিশই তুলে নিয়ে গেছে, এটা আমরা শুনেছি।